এই যে আমাদের মাংস রেডি হয়ে গেছে। আমার ফ্রেন্ড বলতেছে আসেন সবাই খেয়ে যান। ভিউয়ার্স আপনাদের সবাইকে বলতেছে, কিচেনের রানীরা এখানে সালাদ কাটতেছে, আর কিছুই না। যে দেখেন কি সুন্দর কালার আসছে আমাদের গরুর মাংসের। এগুলো গিয়ে দেশের রুটি, মানে খবুজ বলে আরবিতে। তো এখানে রাখতেছি। এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আমাদের মুরগি পোড়া আজকে। তুমি চিকেন পছন্দ করো না গরু পছন্দ করো, গরুর গোশত? আমি চিকেন পছন্দ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যাচ্ছি, আমার একটা ফ্রেন্ড আমাকে ঈদ উপলক্ষে দাওয়াত করছিল, তো তার বাসায় যেতেছি। সে আমাদেরকে মানে শিক কাবাব খাওয়াবে, সেই উপলক্ষে দাওয়াত দিচ্ছে। বলছে ঈদ উপলক্ষে আসো আমাদের বাসায়, তো শিক কাবাব বানাবো তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য। আসো, এসে আমাদের সাথে অ্যাডজাস্ট হও, খাওয়া দাওয়া করো। তো এই আর কি। তো আজকে ওখানে যাইতেছি। তো সবাই কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আমরা আসবো আজকে ঈদ উপলক্ষে আমার এক ফ্রেন্ডের বাসায়। তো সেখানে আসলাম। আসার পরে আমরা বলছিলাম যে সেখানে মাংস, গরুর মাংস এবং কি মুরগির মাংস পুড়াবো, পুড়িয়ে খাবো। তো সেটার প্রসেস এখন চলতেছে। এই যে দেখেন, এই যে আমার ফ্রেন্ড সোহাগ ভাই। ভাই একটু হাই দিয়া দেন। হাই। হাই। এই যে আমরা এখানে আজকে বানাচ্ছি আমাদের, এগুলি কি ভাই, মুরগি নি? মুরগির পোড়া। হ্যাঁ, এই যে এখানে আমাদের মুরগি চলতেছে, আর এখানে মাংস আছে। এই যে এখানে মাংস রেডি করে রাখছি। আচ্ছা তুমি একটু সরো বাবা। এই যে আমাদের মাংস এখানে চলতেছে। তো আজকে গরুর মাংস আর মুরগির মাংস দুইটা আজকে হবে এখানে। এই যে আমার ভাই অনেক কষ্ট করে বানাইতেছে। তুমি চিকেন পছন্দ করো না গরু পছন্দ করো, গরুর গোশত? আমি চিকেন পছন্দ করি। চিকেন পছন্দ করো? গরুর গোশত আছে না, এটা আছে না, আরে আমি খাই না গরুর গোশত। তুমি খাও না গরুর গোশত? এখানে বাইরে একটু আলোটা একটু কম ভাই, তাই একটু মানে ক্লিয়ার আপনারা বুঝতেছেন কিনা জানি না। এই যে আমাদের চলতেছে এখানে আজকের ইয়ে। ভাই আবার এগুলি উল্টায় পাল্টাই দিতেছে। মানে কালারটা ঠিক আছে। মানে এখন মানে এটা আছে কি ভালো কালার, কালারটা আইছে না? আপনারা বুঝতেছেন কিনা জানি না। এই যে কালারটা দেখেন, এটা বেশি ভালো হইছে। আশা করি আপনারা যখন মানে আলোর কাছে নিয়ে যাব তখন আশা করি আপনারা ভালো করে বুঝবেন। আর এই যে এগুলি হলো কি আমাদের গরুর মাংসের গ্রিল। এই যে দেখেন, ঠিক আছে। দেখছেন, এরা হইছে গরুর মাংস। তো এটা আমরা একটু পরে পোড়াবো, আগে চিকেনটা হয়ে আনেক, তারপরে গরুর মাংসটা হোক। এই যে চিকেন, দুইটার চিকেন আছে। হ্যাঁ, এখানেও চিকেন আছে। তো এই যে চলতেছে আমাদের প্রসেস এখন। তো ইনশাল্লাহ বাকিটুকু পরে আবার দেখাবো। আর এখানে আমার ওয়াইফ আর আমার ফ্রেন্ডের ওয়াইফ এই যে এখানে সালাদ কাটতেছে। দেখি একটু সরেন তো আপনারা। এই যে এখানে টমেটোর কাটা হচ্ছে, তারপরে এগুলি, এটা কি? আচ্ছা যাই হোক, এই দেশের একটা মানে আপনার সালাদ আর কি, সেটা আপনারা বুঝবেন না, নাম আরবিতে নাম তাব্বুলা বলে। তারপরে এখানে এই যে আলু ফ্রেঞ্চ ফ্রাই বানাবে, তো আলু কাইটা রাখছে। ঠিক আছে, এই যে এখানে চলতেছে আমাদের কিচেনের রানীরা এখানে সালাদ কাটতেছে, আর কিছুই না। আর আমরা ছেলেরা এখানে বাইরে গ্রিল বানাচ্ছি মুরগির এবং কি এই গরুর মাংসের। এই যে একটু আমিও করতেছি, দেখি হচ্ছে কিনা, কারণ আমি কোনো সময় করি নাই। যে হলো গিয়া শিক কাবাব বানাইতেছিলাম আর কি, আজকে ভাইয়ে বানাইতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো আমিও একটু মানে ভাইয়ের সাথে করতেছি এই আর কি। তো ইনশাআল্লাহ হয়ে আসছে মোটামুটি। আর কিছুক্ষণ এই যে এই সাইডটা একটু পুড়ে গেছে, কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চিকেনটা হয়ে গেছে, এই সাইডটা পুরা হয়ে গেছে। আর সামান্য কিছুক্ষণ হইলে আমরা নামাবো ইনশাআল্লাহ।
তো বন্ধুরা এই যে একটা নিছিলাম, দেখি টেস্ট করে, যে আমার ভাই খাইতেছে, এখন আমিও খাইতেছি, টেস্ট করে দেখি এটা হয়েছে কিনা। বিসমিল্লাহ। লবণ আছে হয়ে গেছে আমি ভাই, লবণ টবণ হয়েছে নি? হয়েছে হয়েছে সবকিছু হয়েছে ঠিক আছে নি? হ্যাঁ মশলা সবকিছু খাও এই খাও দেখো, খাও খাও। হ্যাঁ, বেশি করে গরম 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 মজা আমি ও আর না না, গরম খাও দাও দাও না দিতে আছে রাইসের সব রাইসের সব হ্যাঁ ভাই, অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। এখন সব নামাবো ইনশাল্লাহ, এগুলি হয়ে গেছে। তো এই যে বন্ধুরা আমাদের চিকেন হয়ে গেছে, আর এই যে এখানে রাখতেছি আমরা, এই যে মানে এটা হলে গিয়ে দেশের রুটি, মানে খবুজ বলে আরবিতে। তো এখানে রাখতেছি গরম থাকার জন্য আর কি। আমাদের এই যে শিক কাবাব হয়ে গেছে মুরগিরটা। আমাদের এই যে সোহাগ ভাই অনেক কষ্ট করতেছে। এটা হয়ে গেছে ভাই, ওইটাও হয়ে গেছে, আপনি লোকাল যেটা ধরছেন না, এটা হয়ে গেছে। শুধু এই দুটা বাদ হ্যাঁ, তো আস্তে আস্তে সব উঠান। হুম হুম এই যে আপনাদেরকে একটা দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের চিকেন গ্রিল, চিকেন কাবাব, পোড়া চিকেন, যেটাই যে বলেন এটাই আর কি। এই যে দেখতেছেন, এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আমাদের মুরগি পোড়া আজকে। এই যে খুলে দেখান এই যে এখানে কয়লা ডালতেছে আমার ভাইয়ে, এই যে আরো কয়লা দিছে এখানে। এই যে আরো কয়লা দিছে। এখন আমরা গরুরটা পোড়াবো, গরুর মাংস। এই যে এখানে আমাদের গরুর মাংসটা আছে রেডি। এখন ভাই কয়লায় দিলে কয়লায় একটু মানে যখন একটু ধরবে তারপরে দেওয়া হবে ইনশাল্লাহ। আর এই যে দেখেন আমাদের সব চিকেন এখানে রুটির নিচে রাখা হয়েছে। আর সবাই দাওয়াত রইল, আসবেন, খাইয়া যাবেন। যে ভাই কয়লাগুলি ভাঙ্গা ভাঙ্গা দিতেছে, কারণ বেশি বড় তো, একটু ভাঙ্গা দিলে ভালো হয় আর কি। সব একসাথে দিয়ে দিবেন ভাই। সব লাগিয়ে যাবে নেন। কি জানি কৌডি হয়ে গেছে না ওই দুইটা, দেন এই দুইটা থুয়ে দেন। আচ্ছা, তো এগুলি একটু আগুন ধরলে তারপরে দিবেন এটি না। এই যে দেখেন এগুলির একটু মানে যেমন আগুন ধরে যাবে, যে নতুন কয়লাগুলি দিচ্ছে, তারপরে এই যে আমাদের গরুর মাংসগুলি দেওয়া হবে এখানে। আমরা প্রথমে মনে হয় দিলে ভালো হতো, গরুর মাংসগুলি দিলে ভালো হতো না প্রথমে। হ্যাঁ বুঝছি বুঝছি। ভাইয়ের ওয়াইফ আর আমার ওয়াইফ বলছে আগে চিকেন দেওয়ার জন্য, তো চিকেন পোড়াইছে প্রথমে। আর এই যে এখন মাংস পোড়াইব। ভাই অনেক কষ্ট করতেছে এখানে বসে বসে, হাত পাকা বাতাস দিতেছে কয়লারে, না দিলে তো ধরবে না, একটু অক্সিজেন দিতেছে এই আর কি। আবার একটু উঠায় উঠায় দিতেছে কয়লা। আরও 2 পিস চিকেনের আছে ওখানে, এটিও একটু হয় নাই, প্রথম অবস্থায় জায়গা হয় নাই, তো তাই দেওয়া হয়নি। আমাদের কয়লার ট্রেটা একটু ছোট এই আর কি। একসাথে ধরলে তোমার মনে করো এই যে আমার ভাই এখন দিতেছে মাংস, গরুর মাংসর শিক কাবাব এই আর
আর কি। আমরা তো শিক কাবাব বলি বাংলাদেশে, তো এই দেশে বলে, এবার এই দেশে কি বলে? এগুলো বলে মাশাই মাশাই মাশাই, এ দেশে বলে মাশাই। আর মুরগিটারে কি বলে? একে মাশাই মাশাই। মাশাই যে মাশাই যে মানে মুরগি, আর মাশাই লাহাম হইলো গিয়া গরু। গরুর মাংস। এই যে বন্ধুরা আমাদের কি জানি কয় গরুর মাংস প্রায় মোটামুটি হয়ে গেছে। এই যে আমাদের গরুর মাংসের কাঠি এগুলি, এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। রাইসা গরম ধরো না, ঠিক আছে। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে আমাদের গরুর মাংসের, দেখেন ভাইরা বন্ধুরা এই যে। আর এখানে আমরা আবার পেঁয়াজ লাগাইছি, এই মানে আমরা তো আরবি স্টাইলে খাইতেছি আর কি, খাইতে যাইতেছি মানে এগুলি পেঁয়াজও পুরাইতেছি। এগুলো কি আপনার এই দেশের লেবাননের স্টাইলে আর কি খাবারটা রেডি করতেছি আর কি, এই আর কি। আর সোহাগ ভাই কিছু বলেন। কি আর বলবো, আইসেন মেহমান হিসেবে এত কষ্ট করতে আছেন, আমরা কষ্ট দিতে আছি কেন? আমারে কষ্ট দিতেছেন নাকি আপনি কষ্ট করতেছেন? আপনি কষ্ট করতে আছেন, আপনি ইয়ে করতেছেন সবকিছু, আমি আর কি না, আমি তো কিছুই করলাম না, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। আমি সব করছি। রাইসা কিছু বলো। মুরগি খাইতেছে। মুরগি খাইতেছে, রাইসাটি ফালাইবা, যাও সরো। আর এই যে আমাদের প্রায় হয়ে গেছে, আর মনে হয় 5-6 মিনিট পরে আমরা এগুলি উঠামু এখান থেকে, এই আর কি। একটু ঘুরায় ঘুরায় ঘন ঘন মানে একটু উল্টায় পাল্টায় দিলে হয় কি মানে হয় সুন্দর মতো, নাহলে এক সাইড অনেকক্ষণ ধরে রাখলে এটি পোড়া যায় যে একটু বেশি মানে জ্বলা যায় আর কি। একটু উল্টায় পাল্টায় ঘুরায় ঘুরায় দিলে এগুলি মানে ভালো আর কি। হ্যাঁ উঠালাম। এই যে আমাদের মাংস রেডি হয়ে গেছে, এটা আলাদা। হ্যাঁ এক পাশে রাখেন, এক পাশে এটা দিয়ে দেন, আমি ধরি আপনি উঠান। রাইসা সরো তো বাবা। ভিতরে রাখলে মাংসটা গরম থাকবে, হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ মজাই আলাদা হচ্ছে, খাওয়া আলাদা মজা। এখন শীতকাল না, গরম খাওয়াটাই মজা। হ্যাঁ শীতকালে তো গরম জিনিস ভালোই লাগে। প্রচুর শীত পড়তেছে আজকে। হ্যাঁ আজকে একটু ঠান্ডা বেশি পড়তেছে। আমরা তো আগুনের কাছে, এই জন্য বোঝা যায় না। এই যে বন্ধুরা এখানে আমাদের, হ্যাঁ এখানে আমাদের এই যে মুরগির মাংস আর গরুর মাংসের শিক কাবাব এখন রাখছি, আর 4-5টা আছে এখানে। তো এগুলি হইলে একসাথে নেব, নিয়ে রেডি করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এই আর কি আমাদের আজকের পার্টি এখানে চলতেছে। তো এই যে বন্ধুরা আমাদের এই কি জানি কয় রেডি সব কিছু আমাদের খাবার দাবার। তো এখানে এই যে তাব্বুলা বলে আরবিতে, এটারে সালাদ। তারপরে এখানে সালাতে অনেক কিছু আছে, ধনিয়া পাতার মতন একটা পাতা আছে, তারপরে আপনার টমেটো আছে, তারপরে এই যে সাদা সাদা এই যে ছোটো ছোটো এগুলি হলো গিয়ে আপনার এদেশে মানে বাংলাতে মানে আমরা চাউল ভাঙা যেরকম বলি এরকম আর কি। আর এখানে আসছে ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা। তারপরে এই যে এটি হলো গিয়া জাতীয় খাবার এই দেশের, খবুজ। আর এই যে আমাদের কাবাব, এখানে গরুর মাংসের কাবাব, তারপরে এই যে মুরগির মাংসের কাবাব, এই আর কি। তারপরে এখানে সফট ড্রিঙ্কস আছে। এই যে আমাদের আজকের খাবার এগুলি, তো বাইরে বানাইছে। আবারও এখানে হলো গিয়ে আপনার রসুন দিয়ে একটা জিনিস বানায় এগুলি, তো এটার কি বলে বয় আরবিতে বলে সুম। সুম, সুম তো মানে দোলটাই বলে, সুমও বলে, তুমও বলে, কেউ অনেক জায়গাতে অনেকটাই, অনেক মানুষ অনেকটা বলে আর কি। তো এই ছিল আজকে আমাদের এখানে খাবার। রাইসা তো আগে শুরু করে দিছে, এই যে দেখেন সবার আগে মেহমান এটাই শুরু করে সব কিছু, এই যে। তো সব কিছু এখানে আমাদের খাবার দাবার, এই আর কি। তো বিস্তারিত আপনাদেরকে দেখাইছি, এই আর কি। আপনাদের দাওয়াত রইল, আসবেন, খাবেন ইনশাল্লাহ। তো এই যে বন্ধুরা আমরা বসছি খাওয়ার জন্য, আমরা 2 ভাই, তারপরে ভাইয়ের ওয়াইফ, আমার ওয়াইফ, একসাথে আমরা আছি এখন, বসছি, খাইতেছি।
এই যে ভাই কি অবস্থা, কেমন হইতেছে খানা? আলহামদুলিল্লাহ মজা হয়েছে, মজা সেরকম ভালো হইতেছে। মজা হয়েছে। আসলে বন্ধুরা আমার ভাই অনেক সুন্দর কি জানি কয় শিক কাবাব বানাইছে, অনেক ভালো হয়েছে। তো ভাই ধন্যবাদ আপনারে, আপনি কষ্ট করার জন্য, অনেক কষ্ট করে বানাইছেন, আমগরে দিয়েছেন, খাওয়াইছেন। আপনাকে ধন্যবাদ, আপনি আইসেন। না আপনাকে তো আইয়া কষ্ট দিছি, আমরা আইলে আমরা করতাম নি, আমরা আসলে না যাই হোক। আমরা করছি। ভাই অনেক কষ্ট করে বানাইছে, তারপর ভাবিও সাথে ছিল, অনেক কিছু হেল্প করছে। এই যে ডিলো গিয়া সালাদ, দেশের আরবি সালাদ, অনেক টেস্টি হয় সালাদগুলো। ও এই সালাদের সাথে বলতে ভুলে গেছি, সালাদের সাথে জাইতুন তেল দেয়, অলিভ অয়েল যেটা বলে, কেউ জাইতুন তেলে বুঝে আবার কেউ অলিভ অয়েল বুঝে আর কি। তো বন্ধুরা আজকের এই ছিল আমাদের ভিডিও। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ সামনেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই ছিল আজকে আমাদের এই মুরগি এবং কি গরুর কাবাবের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।